ইসলামী ব্যাংক নিউজ টপ 10। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে জুমাতুল বিদা। মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতে রাজি হয়েছে চীন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতা বড় কথা নয়, তাকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে আইনি লড়াইয়ের একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর সায়দাবাদ, মহাখালী, গাবতলী দিয়ে ভোর থেকেই ঘরমুখো মানুষের ঢল। কমলাপুর রেল স্টেশন থেকে আজ দিনের বিভিন্ন সময়ে ছাড়বে 43টি আন্তনগর ও 27টি মেইল ট্রেন। সড়ক দুর্ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও কুষ্টিয়ায় মা শিশুসহ 4 জন নিহত হয়েছেন। ভোরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার সামনে সড়ক দুর্ঘটনা হয়। ঈদ সামনে রেখে সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ নিত্য পণ্যের দাম চড়া। সেমাই, চিনি, মশলা সহ ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ঈদের দীর্ঘ ছুটিতে জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দমনে অন্তত 300 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তার করে ভিসা বাতিল করা হয়েছে এক শিক্ষার্থী। ঘরের মাঠে ওসাসুনাকে 3-0 গোলে উড়িয়ে প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। পাশাপাশি স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানও শক্ত করেছে দলটি।